2014 সালে লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকেই এনডিএর কথা তার মুখ থেকে কর্পূরের মতো উবে গিয়েছিল। এতদিন তার মুখে শুধু দেশের কথা, বিজেপির কথা শোনা গিয়েছে। এবারের লোকসভা ভোটেও বিজেপি নেমেছিল মোদি গ্যারান্টি স্লোগান নিয়ে। স্লোগান উঠেছিল আপ কি বাত 400 পার। তবে তাতে লাভ হয়নি। সংখ্যাগরিষ্ঠ আসন জোটাতে পারেনি গেরুয়া শিবির। তা এক প্রকার বাধ্য হয়েই তৃতীয়বার এনডিএর নেতা নির্বাচিত হয়ে মোদির মুখে শোনা গেল জোট বন্দনা। বারবার বললেন এনডিএ জোটের কথা, নিজের গ্যারান্টির কথা, নিজের দলের কথা একবারও উল্লেখ করলেন না। जो साथी विजयी होकर के आए हैं वे सभी अभिनंदन के अधिकारी हैं। साथियों, मेरा बहुत सौभाग्य है कि एनडीए के नेता के रूप में आप सब साथियों ने सर्वसम्मति से चुन करके मुझे एक नया दायित्व दिया है और इसके लिए मैं आपका बहुत बहुत आभारी हूं। व्यक्तिगत जीवन में एक मैं जवाबदारी का एहसास करता हूं। आज जब आप मुझे फिर से एक बार ये दायित्व देते हैं, इसका मतलब है कि हम दोनों के बीच, हम आपस में विश्वास का सेतु इतना मजबूत है। ये अटूट रिश्ता विश्वास की मजबूत धरातल पर है। लेकिन हिंदुस्तान के इतने महान लोकतंत्र की ताकत देखिए कि एनडीए आज देश में 22 राज्यों में लोगों ने उनको सरकार बनाकर के सेवा करने का मौका दिया। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ সব শরিকদের সাংসদদের বৈঠক ডাকা হয়। তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবনির্বাচিত সাংসদরা উপস্থিত হন। যোগ দেন শরিকদের শীর্ষ নেতারাও। ওই বৈঠকেই মোদীকে প্রধানমন্ত্রী পদে মোদীর নাম প্রস্তাব করেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি থেকে শুরু করে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুরা সকলেই সেই প্রস্তাবে সায় দেয়। সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হন মোদী। আগামী রবিবার সন্ধ্যায় জাঁকজমক অনুষ্ঠানে ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদী। এদিন সরকারিভাবে একথা জানিয়েছেন বিদায়ী সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। সরকার চালানোর জন্য নরেন্দ্র মোদীকে এমন দুই বন্ধুর ওপর নির্ভর করতে হচ্ছে যারা অতীতে একাধিকবার তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু কেউই যে নেতা হিসেবে মোদীকে বিশেষ পছন্দ করেন না সেটা কারও অজানা নয়। তবে এদিনের বৈঠকে শরিকরা উপস্থিত থেকে যেভাবে মোদীর নেতৃত্বে আস্থা দেখালেন তাতে অন্তত এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব খানিকটা আশ্বস্ত হবে। মোদীকে এদিন বলতে শোনা গেল, সরকার চালাতে প্রয়োজন হয় বহুমতের, দেশ চালাতে প্রয়োজন হয় সর্বমতের। सरकार चलाने के लिए बहुमत आवश्यक है। लोकतंत्र का वही एक सिद्धांत है। लेकिन देश चलाने के लिए सर्वमत बहुत जरूरी होता है। कि आपने जिस प्रकार से हमें बहुमत देकर के सरकार चलाने का सौभाग्य दिया है, ये हम सबका दायित्व है कि हम सर्वमत का निरंतर प्रयास करेंगे और देश को आगे ले जाने के लिए हम कोई कोर कसर नहीं छोड़ेंगे। মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার আগেই বুঝিয়ে দিলেন তাঁর সরকারে কারোর মতামতকে উপেক্ষা করা হবে না। এনডিএ জোটে তথা শরিক দলগুলির ঐক্যের ভূয়সী প্রশংসা করে হবু প্রধানমন্ত্রী বললেন, অন্যান্য জোট 5 বছরের জন্য হয়, কিন্তু এনডিএ জোট 30 বছরের। এনডিএ শুধু কয়েকটি দলের জোট নয়, এটা দেশের প্রতি দায়বদ্ধ মতবাদের সমূহ। ভারতীয় রাজনীতির ইতিহাসে এটাই সবচেয়ে স্বাভাবিক জোট। सच्चे अर्थ में भारत की असली जो स्पिरिट है, जो भारत का आत्मा है, भारत की जड़ों में जो रचा बसा है, उसका एक अर्थ में प्रतिबिंब है। एनडीए को करीब करीब 3 दशक हो चुके हैं। यानी आजादी के 75 साल में ये 3 दशक की यात्रा एक बहुत बड़ी मजबूती का संदेश देती है। ये सबसे सफल अलायंस है कि 5 साल का टर्म होता है। इस अलायंस ने 30 साल में से 5-5 साल के 3 टर्म
सफलतापूर्वक पार किए हैं और अलायंस चौथे टर्म में एंटर कर रहा है कि एनडीए ये सत्ता प्राप्त करने का या सरकार चलाने का कुछ दलों का जमावड़ा नहीं है। ये राष्ट्र प्रथम की मूल भावना से नेशन फर्स्ट के प्रति कमिटेड वैसा ये समूह है। 2024 জনাদেশে স্পষ্ট এই দেশ শুধুই এনডিএর উপর ভরসা রাখে। এদিন পুরো ভাষণেই শুধু এনডিএ জোটের প্রশংসা করে গেলেন নম। এনডিএর উপর আস্থা রাখার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানালেন মোদী। এমনকি এতদিন যেসব নেতা তার কাছে প্রায় বিস্মৃত ছিলেন তাদের কথাও শোনা গিয়েছে মোদীর মুখে। এদিন অটল বিহারী বাজপেয়ী, বালাসাহেব ঠাকরেদেরও স্মরণ করলেন নরেন্দ্র মোদী। श्री प्रकाश सिंह जी बादल, श्री बाला साहब ठाकरे, श्री जॉर्ज फर्नांडिस, श्री शरद यादव, अनगिनत नाम में कह सकता हूं। इन लोगों ने जिस बीज को बोया था वो आज भारत की जनता ने विश्वास का सिंचन कर करके उस बीज को वटवृक्ष बना दिया है। এর পিছনেও অবশ্য মোদীর কৌশল থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। 400 পারে স্বপ্ন চূর্ণ হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি বিজেপি। শরিকদের ভরসায় সরকার গঠন করতে হচ্ছে। তবু সংসদে এনডিএ দলনেতা নির্বাচিত হয়েই মোদী বিরোধীদের তোলা নৈতিক পরাজয়ের দাবি উড়িয়ে দিলেন। বরং তার দাবি এবারের নির্বাচনে এনডিএ মহাবিজয় হয়েছে। জোর গলায় মোদী বলেছেন, আমরা হারিনি, হারবও না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।